Udah. Ayo mata. না এই গানটা বেশি ভালো না অন্য গান গান তুই দাসনে বেশি দূর আমার গাল লাগে নদূর নিদ মাজারে আয় নিয়ে যাবো বহু দূর তুই দাস কে গানে তো গেজারি নাই স্প্রিং ও বাঙ্গা কি বাঙ্গা স্প্রিং কি তুই বুঝবি না বাকা তো ঠিকই দেহারস ওটা ভালো করে কর দেখি তোর সাহস কত আছে টিস্পিরিং অশিক্ষিত বাচ্চা মূর্খ আমি মূর্খ এই আমার ভাগ্নি গাড়ি নিয়ে এসেছিস কে তুই আমার তিনটি মারলি তুই মারলি তো তিনটি আমার একটা খামসু মারছ তো আমি এখনই করতিম বলি দি তুই খামসি মারলি কি আমারে তুমি কনিকে যাই তো আমার মারলো ওই ওই তোর বড়টা দেখ দেখ আমার গলা থেকে নতুন বাড়লো আমার কিডনিতে কিন্তু দাহি লাগতেছে তোর যাই লাগতেছে তোর যাই সুরাম আমি আমি কিন্তু হিসু করে দিম কি করবি হিসু করে দিম দিমু না হিসু করে দিমু না তোমার হিসু করার লাগবে না আমার গাড়ি দে দিম্মা কি মা দিম্মা খাবো তুমি তোর গাড়ি দে হিন্দিয়া দিম কি তোরা বলো কত কটা গাড়ি দিবি কইলাম তো হিন্দা দিম গাড়ি দে দিম্মা দিম্মা ওই গাড়ি দে আরে আরে কি হইছে ভাই বকুল ভাই এই ছাড় তো কিছু মা এই কি করতেছেন আপনি কি পাগল হইছেন শুনো আমার ওই না দাঁতা দিয়ে দুইটা তিনটি মাসে খাম শুনছি আমার কিডনির মধ্যে দুইটা নাতি মাসে আমার হাসপাতাল নিয়ে যাও তোর হাসপাতাল নেবো না তোর ডাইরেক্ট কবরস্থানে নিয়ে যাবো কবরস্থানে নিয়ে গা ভালো তো দূরে গাড়ি হলাম এই আপনি কি পাগল হইছেন হ্যাঁ কবরস্থান নেবেন মানে আমারে কি বিধবা করতেছেন হ্যাঁ বিধু হইলি বা তাহলে লোক সংসার করা দরকার দেখছো এই কেমন করে গাড়ি দিবি নাকি তা আমার দিবি আমার কিন্তু না করে নিছি ওইটা আমার তুই গোলস্থানে নিয়ে যাবা কইছিল আমি গোলস্থান ছাগল নিয়ে যাই না গো ছাগল দে গাড়ি দে আমার মামাকে তো গাড়ি দে আরে কাম মেরে দিছি কেমন আছে হ্যাঁ হনই এখন না তোর তিন দিক সুন্দর নাকবো তোর তিন দিক সুন্দর নাকবো ছাড়টা তারা পরে পায় রে তোরে তার কি করবো না ওই যে মায়ের ঠেল তুমি দুইটা তিনটি মায়ের ঠেল না ওই 1000 বছর 70 বছর তোর তুই তো ঘুরতি খারাপ স্বামী শান্ত হও এত রাগ করতে হয় না তুমি তো তোমার তো খিদা লাগবো না কেন গো খিদা আমার বাবার খিদা লাগে না গো হগো না গো এম কইতাছি বাদ দাও কি দিমু ভাত খাবো ভাত তো রান্না হয় নাই আর ললিপপ দাও ননিপা ঘরে নাই কইতেছি তুমি যাও বাইরে গিয়ে একটু খেলাধুলা করো তাহলে তারপরে আমি ভাত রান্না তোমার জন্য নিয়ে আইতাছি তাহলে আমি তাও সুমেন লগে ইর বাহিরের লগে খেলি গে আচ্ছা আচ্ছা বেলিন লগে খেলবো না শোনো তুমি বেলির লগে খেলবা তুমি জানো যদি না আমার প্যান্ট উঠে না বেলিন উঠে দিছে বেলি মিটা দিছে তাতে কি হইছে ওই যে তুমি আমি প্যান্টে মুছতে দিকে তুমি তো আমার মারছিলে না না গো ওইটা আমি মুছছিলাম না তুমি হুদাই হুদাই আমার মারছিলে ওইটা তো বেলি মুছছিল ও বেলি মুইতা তোমার দোষ দিছে তাহলে এক কাজ করবা আজকে তুমি বেলির লগে খেলতে যাবা তুমি বেলির গায়ে মুইতা দেবা আজকে আমি না বেলির মায়ের মাথার উপরে উঠু আচ্ছা ঠিক আছে মাথার উপরে মুইতো যাও এবার খেলতে যাও যাও সাবধানে খেলবা কারোর সাথে ঝগড়াঝাটি করবা না আচ্ছা তো যাই যাও ওহো আজকে তো প্যাম্পাস পরে দিলা না ও প্রেম পাস না শেষ হয়ে গেছে আজকে বাজার থেকে কিনে আনবো তারপরে কালকে থেকে পড়াই দিবো আচ্ছা আজকে তাহলে পলিথিন বাইন্দা দিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা তাহলে আমি যাই যাও 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 আমার লক্ষ্মী বউ নীলগাড়ি চমৎকার নীলগাড়ি চমৎকার নীলগাড়ি কি যে বলো তো একটা জামাই পাইছি বাপরে বাপ কিচ্ছু বোঝে না সব কিছু বুঝাই দিতে হয় আমি যাচ্ছি কত জ্বালায় হাই রে রান্না মনে হয় পুড়ে গেল দেখছো নীলগাড়ি চমৎকার
নীল কাঠ বেলি তোদাই খেলি কি খেলবো ভালো লাগে না তুমি খালি দুষ্টামি করো আমার লাগে বেলি এনে তো বই আমি বাউ তোরে না দেখতে অনেক সুন্দর দেখা যায় আমারে তোর তোর হাতে কি ললিপপ আঙা পানে হেদিকে পশিতে আনছিল এ বেকগুলো হামদে দিয়া দিছি এরকম তো একা একা খাওয়ার জিনিস না তুই জানোস না নে চিনি পাখি তো দাম ছিল তুই ঠিল্লি বারে তুই তা না বাবারে নে এরকম একদিন একজনের ললিপপ খাইয়ে তার মনে করে টেটে রুসি করছিল খালি তৈলে দেখেছি আর আইছে কেন ছিল তুমি তো কি কইতাছ আমি তো বুঝি না আমি তো দূর বোন এটা আমি কই আমার বোন একদিন আমার ডাক্তারের কাছে শুনেছিল ডাক্তার এটা কয় কি কয় যে ললিপপ খাবো তার কি কেকের রুসি দেবো তারপর দাঁতের মধ্যে পোকা দেবো এমনি কয় বুঝছা তারপর ঠিক না ললিপপ খুব একটা বেশি আমি পছন্দ করি না বুঝছা হ্যাঁ পছন্দ করে না ঠিক আছে এই ভাই খাই। আর ঠিক ভালো আমার দেখা আপনি এগুলো কি শুরু করছেন আমার বাস্তব ললিপপ আপনার হাতে কে আপনার শরীরটা ভালো আমার বউ খালি আপনার কথা কয় আমার ভালো মন্দ দিয়ে আপনি কি করবেন আমার শরীর ভালো থাকুক না থাকুক সেটা আপনার কি আমার বাস্তব ললিপপ আপনার হাতে কে দেন ললিপপ দেন এদিক দেন মনে না আমি একটা কথা কই আপনি রে যে ডাক্তার কয় দাঁতের মধ্যে ট্যাবলেট হয় ক্যাবিডি না ক্যাবিডি ডায়াবেটিস হয় ওই এমন কত হলো যদি এর না হলো কোরআনে খাওয়া ভাই কি হয়েছে দেও তোমার স্বাস্থ্য ভাই কি শুরু করছে বাস্তব মুখ থেকে থাক কিছু বইলো না আমার ভাইটা একটু পাগল টাইপের তো কি তুই আমায় পাগল কইলি না না ভাই তুই পাগল না তো তুই বাচ্চাদের মতো তোর কানের গোড়ে একটা কাম মারিয়ে দিব আমি ভাই 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 শুন 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 এই দেখছো আমি বলছি না এ আসলেই পাগল ওই খাচ্ছর বেডি তুই আমারে পাগল কইলি কিন্তু আমার বউ কইছে তোর তো কামড় যাব না তুই মহিলা মানুষ আমি পুরুষ মানুষ এজন্য কামড় দিল নাকি আইনে কেস হবো ওই কালি তোর যেমন চিৎকার দিতাম রে আই বেবে চুপ কর আরাম দাদা আমার কোবাতে তুই ভাবির সাথে এরকম করে তোর বউ চেহারা সুন্দর বাবারে কিন্তু আমার বউ থেকে সুন্দরী নে তোর বউর মধ্যে খালি জেলাবি পেয়ে সেটা কি তুই জানোস তোর কিন্তু আমি মার দিল হ্যাঁ তোর এত বড় সাহস আছে তুই জানোস আমার না করলে আমি কি করি কি করবি জানোস কি কি করবি আমি এখনই করতিম করতে তুই আমার করতে কইলি দে করে 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 ভালো করে ভালো করে তোর একদিন কি আমার জীবনে নাকি আমি এখনই করতিম করতে 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 ভাই করতে 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 করে দাও করে দাও হারাম দাদা তুই আমার কে পাইছস যে কি করি আমি বেলি তোর এটা ললিপপ আছে আরে না না ললিপপ নাই তো ললিপপ শেষ হয়েছে তাই আমার গাড়িতে আমার বউ কেস করছবো আমার বউ না আমার না দেখলি না কোন কি বাটি আমার না দেখে টাকা হার না ভালোবাসি 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 কোন দেশি পাগল আল্লাহ হ তোমার স্বামীর দেহনে লেগে তো আমি ঘুরে বেড়াই তোমার স্বামীর পিছে পিছে তুমি আজকে আমার বাড়ির পরে এসে খুব ভালো হয়েছে কারণটা কি জানো কালকে তোমার জামাইরা আমি একেবারে বাইন্দে পিটাইতে চাইছিলাম কেন আমার স্বামীরা বাইন্দা পিটাইতে চাইছেন কেন ও বুঝতেছো না কেন না তোমার স্বামী এত বড় বেয়াদবের বেয়াদব আমার মুরগিরা খোপের ভিতরে ডিম পারছে ডিমটা ভালো করে পাইরই সময় পাই নাই ওই রকমই তোমার স্বামী কি করলো একেবারে মুরগির পেটে তলতে ডিমটা নিয়ে মারলো দৌড় কইলে কামছিল একেবারে বাইরে আইতাম দইরা বাবা বাবা যে মুরগির ডিম নিছে ওই মুরগির মাথা ব্যথা নাই আমনের খুব মাথা ব্যথা করতেছে এই শুনেন আপনি তো জানেন আমার স্বামী একটু মাথায় সমস্যা তারপরেও তার পিটাইতে চান হ্যাঁ আচ্ছা আপনার কি কোনো লজ্জা শরম নাই হ্যাঁ আমার লজ্জা শরম না আমার মুরগির ডিম নিছে আমি এই কথাটা কইলাম আর আমারই লজ্জা শরম তো তোমার হওয়ার কথা কেন আমার লজ্জা শরম হইবে কেন হ্যাঁ আমার যদি লজ্জা শরম হইতো তাইলে এই যে এইটা দিয়া বাইরে আপনার মাথা ফাটাই ফেলাইতাম মুরগির ডিম নিছে মুরগির মাথা ব্যথা নাই তার খুব মাথা ব্যথা
বাবা রে বাবা, এই জন্যই তো কই যে কোন বাড়ির মাইয়া আছে জানে শুনে পাগলের সাথে বিয়া দিছে। এই পাগল কইবেন না, পাগল কইবেন না কই দিলাম। পাগল কইলে কিন্তু সত্যি সত্যি ওই কাঠ দিয়ে আপনার মাথার উপরে বাইরে ভেঙে হলাম, বুঝছেন? যত সব দেখছেন আমার স্বামী রে। হইছে বাবা হইছে, মাপ চাইতেছি। ওই সোজা ওইদিকে যাও, ওইদিকে গেছে তোমার জামাই। ওইদিকে গেছে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। আর খবরদার কইলাম আমার স্বামীরে কিন্তু কইবেন না, কইলে কিন্তু ঠোঁট কাটতে হলাম। বাবা রে বাবা, আল্লাহ বাঁচাইছে। এই লিগে তো কই যে পাগলের সাথে এরকম ভালো মাইয়া দিল কেমনে? এখন তো দেখতেছি এই বহু পাগল, পাগলের সাথে পাগলের মিলছে ভালো। সর্বনাশ। আচ্ছা, কতদিন যাবো তোমার বলতেছি তোমাদের বাড়িতে আমাদের বিষয়টা বলো। এই দিক থেকে বাবা মা বিয়ের কথা বলতেছে, এভাবে আর কতদিন প্রেম করবো আমরা বলো? কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে? দেখো, তোমার সাথে আমার সম্পর্ক বেশি দিন না, মাত্র অল্প কিছুদিন। আরো কিছুদিন সময় যাক, তোমাকে আমি ভালোভাবে চিনি জানি, তারপরে নয়তো বিয়ের কথা বাসায় বলবো। ইতি, এটা তুমি কেমন কথা বলতেছো? তুমি কি আমাকে সন্দেহ করো? অল্প দিনের সম্পর্ক বলে কি আমাকে তুমি ভালো করে চিনো জানো না? মানলাম তুমি দীর্ঘদিন শহরে ছিল, আমাকে আগে চিন্তা না, তাই বলে আমি ছেলে কেমন সেটা জানো না। আর গ্রামের সবাই জানে আমি ছেলে হিসেবে খারাপ না। আর এখন তুমি আমাকে বলতেছো চিনবা জানবা, তারপরে তারপরেও কিছু সময় তো প্রয়োজন হয়, কারণ হঠাৎ করে কোনো কিছুই করা ভালো না। ঠিক আছে বাবা, তোমার যা ভালো মনে হয় তুমি তাই কি। তুমি কি না তুই এখানে কে? না, আমি তো এমনি দৈনিকে হারি। ওই যে মানুষের কাজ বেটেছ না, ওই জন্য আমি না টার্নিং ওয়ার্ক করি। মর্নিং ওয়ার্ক কি? আরে বোঝা নাই, ওই যে মর্নিং ওয়াক নিয়ে বলতেছে টার্নিং ওয়াক। ও তো হেই ওয়ার্ক। এই ওয়াক বড় হয়েছে, কথার ধরন কি? যা, আমি এখানে কথা বলতেছি। শুনুই, তোর কাছে কি একটা ললিপপ হইব? আছে দিম না। দিবি না? সেদিন তো দিছিলি। সেদিন দিছিলাম ঠিক আছে, সেদিন তো আমি একা ছিলাম। দেখতাছোস যে একজনের সাথে কথা কইতেছি, এখন তোর ললিপপ চাওয়া লাগে, পরে তো চাইতে পারতি। আক্কেল বুড়া দেখেছি নাই। যা, দিমু না আমি তোরে। এই যে আছে, এই যে ললিপপ, এই যে ললিপপ দুটাই আছে, দিমু। দিলি তুই কি বাই করছিলি? আবার বাই করছিলি এই lollipop, ললিপপ, lollipop. নদেন নদেন ললিপপ ললিপপ। দিমু না, শুনলাম না। যা, দেখ, এই জন্য তো মানুষে করে নিজের পায়ে নিজে কোরআন মারি। কে কার ভাই কার করে নিচ্ছি? এখন যদি আমি কই তাহলে তো যে ভাবি না করবো। কি করবি? মানে? বইনে গো, এর কথা শুনে না, ও পাগল। দেখো না পোলাপের মতো ললিপপ চাই। বোন গো, মানুষের মান সম্মান ইজ্জত নেই, একবার গেলি আর হার জীবন ফিরায় না। হার জীবন মনে মনে করো শেষ হয়ে যায়। না আমার বউ কয়। ওই তুই কি খবর চাস? যাই এখান থেকে। যেমন তো এইটা বইনে আজকে সোমবার না গো। হ্যাঁ, কিন্তু আপনি কি বলতে চাইতেছেন আমি তো কিছুই বুঝতে আমি বলতে চাইতেছি আজকে সোমবার, আজকে হইলো তোমার পালা। ওই রকম শনিবার একজন, রবিবার একজন, সোমবার একজন, বৃহস্পতিবার একজন। না মনে করো একজন একজন ভাগ করা। আমি প্রতিদিন আহি একটা করে ললিপপ দে। আজকে অবশ্য একটা চকলেট বেঁচে আছে। আমি কে কাছে কই না তো। কি একজনের কথা একজনে কর না কেন, লাগু না লাগে। মানে? এই তুমি ওর কথা বিশ্বাস করতেছো নাকি মায়েন? এই কারণেই তো আমি বলছি যার কিছুদিন সময় যাক। আর কিছুদিন কি, আমি তো আজকেই তোমার আসল রূপটা ধরে ফেললাম। এই লোকটা তো একদম ঠিক কথা বলতেছে। নাই তো তোমার হাতে এই চকলেটের ললিপপ কোথা থেকে আসলো? হ্যাঁ, ও তার মানে তোমার আমাকে ছাড়াও আরো অনেক ভালোবাসার মানুষ আছে। দেখো, ঠিক আছে, তুমি ভুল বুঝতেছো। চুপ থাকো। আমি আর একটা কথাও শুনতে চাই না। প্রয়োজন নাই আমার এই ভালোবাসার। তোমার মতন তুমি ভালো থাকো, আমার মতন আমি ভালো থাকবো। এই দীপ, এখন তো তুই একজন এখন আমার দিবি না। এটা কি করলি? মিথ্যা তো কইলি কেন? দেউস না আসলে কি ললিপপ আমার নেশা হয়ে গেছে গা। না খালি বা নেশা হয়ে গেছে গা। দে, আমার জীবনটা তো নষ্ট করলি। তোর তো ললিপপ দিমু না দিমু, তোর তাই চিন্তা করতেছি আমি ললিপপ। ললিপপ দিতেছি আজ। আমার বলদা স্বামী কই? বলদা, এই তারা দিতেছি। এই তুই খারাপ থাম দয়রা।
বকুল তুই এখান থেকে আবার করছিস যা দেখ বকুল বেজাল বাজাইছে বেজাল আমার গাড়ি তরকারি তরকারি তুই নে কি করছিস জানোস ওই যে উত্তর পাড়ির দিন লাগে আমি প্রেম করি ললিপপ চাইছি দেই নাই দেখে আর আমি সাদা বানাই গেছে আমি নাকি বলে আরো 4-5 লাগে প্রেম করি বকুল তুই তো গাড়ি ফেরত পাইছিস না তুই যা তুই তো মাল ফেরত পাইছিস তুই এখন ফুটো দেখ আমি এখন 10 টাকা দামের ঠেসমেল খাইছি আমার বউ 10 টাকা দামের হরলিক্স হয় না 1 সপ্তাহ পর খাওয়ায় তুই মনে করছিস আমার শক্তি কম তুই এর মধ্যে যা বেতলে ঢুকিস না তুই যা আমি রান্নার ব্যবস্থা আমি নিজে করবো তুই আমার একটা পাঠ করতেছিস মানে সুপার প্র্যাকটিস কি ম্যান সুপারম্যান না কি ম্যান এটা রান্না এখন বুঝবো আর বাবার নাম বুঝে দেবো কি করবি তুই যাই থেকে তুই সহ্য করবো আমার ভিতরে যা বকুল তুই বই দেখ খা এই যে খা হ্যাঁ উড়া উড়া বল না আল্লাহ এরা কি করতেছে সবাই মিলে আগে যাবো না আগে খারাই খারাই দেখি ওরা 3 জনে মিলে ওইখানে কি করে বকুল তুই এবার থেকে একটা খোঁটা নিয়ে এটা খুঁজে তুলে লাগবো তুলে লাগবে একটা ললিপপ দেখাইলে পরে তোর শক্তি থাকে না তুই তুলবি মোটা উড়া 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 দিন দিবি না না বকুল দেবা করে ঠ্যাং তো ছিল করে আবার দৌড়ছে ভাই ধর ওর হাতটা তোর ভাই হাত ধর বাঁচাও বাঁচাও উফালুলা উফালুলা আমার থাইনা দেবার কইছি থাইনা দে নয়টা লিখো তুই তো কত কেসু করবি কেসে বলবো না ধর বেশি করে দে এই বকুল এই আর করতেছিস কি হইতাছে 2 জনে মিলে এরকম করে করছো কেন আমি দৌড়াইছি ডরাইছো ও না না হলো দৌড়তে আসি চলাই মানে মার কাছ থেকে পানি পড়ে দিও আচ্ছা ঠিক আছে তুমি শান্ত হও ছেলে মানে মার কাছ থেকে তোমার পানি পড়াই না খাওয়াবো তার আগে অপবিচার করে লইস এই বকুল তুই ওরে কামড় দিলি কেন হ্যাঁ ওরে কামড় দিস কে আর তো কুক দিয়ে জব করে ও আমার যে বাগনি খেলনা নিয়েছে আমি আমার বাগনি খেলনা লেগে আমি তো কোনো দাস না তো খাবার দিব আর রানা ভালো করছো তুই ওটি বকুলের মতন পাগল হইছস পাগল আমরা তো কি করবো আমি দাঁড়াই লগে কথা কইতেছি যায় ললিপপ চাইছে না করছে দেখে ওর কাছে উল্টা পাল্টা কথা কইছে বলছে আমি নাকি 4-5টা নাকি প্রেম করি এক একদিন এক একটা লগে দেখা করি ও আমার সাথে সম্পর্ক বাদে চলে গেছে অনলিকে আবার মানে হ্যাঁ শান্ত হ শুন না তুই তো জানোস ওর মাথায় সমস্যা ও একটা ললিপপই তো চাইছে দিয়ে দিতি একটা চকলেট তো আসলে ভাবি আমি তো ওর জন্য ললিপপ আর চকলেট কিনে রাখি আমি তো জানি যখন ওর লগে দেখা হবো ও আমার কাছে চাবো আমি আজকে মজা করে ওরা না করছি কিন্তু যে এরকম একটা কাজ করবো সেটা কে জানে এইগুলো তো আমি কি করবো দেখ না যে মজা বুঝে না তার সাথে মজা করা ঠিক না ওর মাথায় কি ওই চিন্তা আছে যে তুই মজা করতেছস ও বুঝতেছে না কি হয়েছে ছায়া দাও রাতে ছায়া দাও দেখছি এই চকলেট তো তোমার লেগেই আছে আর শোনো তোমার না কইছি মানুষের মধ্যে গ্যাঞ্জাম পাকাবা না তুমি যে এই যে ওর মধ্যে যে গ্যাঞ্জাম পাকাইছো এখন ওকে কি হইব ওর গার্লফ্রেন্ড তোরে থুয়ে গেছে গা না আমি তো একটা কাম করবো ওই ব্যক্তি শরীরে ছায়া যায় করলো তোমরা ওই আবার ব্যক্তি সিরিকাশন কটা লাগে প্রেম করি দেখছেন ভাবি এখনো কইতেছে মনে একটু ভালো করে বুঝাইন তো আচ্ছা আর শোন ঠিক আছে তোর আমার কাছে রাস্তা ললিপপ চলে না আমি প্রতিদিন সকালে তোর বাইকটা কিনে দিই আমি তাও দয়া করে আমার বেদল বলিস খুব খুশি শোনো একটা কথা কই আজকে তো তুমি প্যাম্পাস পরে দিছিল না এই জন্য না কি জানি বিজা না কথা আমার বাড়তে না বাকি আচ্ছা ঠিক আছে যাইতাছি তুই বাড়িতে যা তোর গার্লফ্রেন্ডের সাথে সবকিছু ঠিক করে দেবো চলো 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 ক্যাম্পাস করে দিই আসো, 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 আসো।
ভালোবাসার কথা বলতে মানে আপনার এনে আমি একদিন না করছি যে কখনো আপনি আমার সামনে দাঁড়াবেন না আর এভাবে আমাকে বিরক্ত করবেন না, তাইলে কেন কেন প্রতিদিন আমার সামনে আপনি এভাবে দাঁড়ায় থাকেন? তুমি রাখলে না আরো বেশি ভালো লাগে। ছাড়েন বলতেছি। এই আপনার এই শেষবারের মতন বইলা দিতেছি, আর কোনোদিন যদি আপনার আমার সামনে পাইছি না, আপনারে আমি খুন করে ফেলামু। ফোন করে ফেলবা? তোমার হাতে আমি মরতেও রাজি সুন্দরী। এই রানা, কি ব্যাপার, তুমি এভাবে দৌড়াইতেছো কেন? রানা, আমি তোমারে বলছিলাম না একটা লোক আমার প্রতিদিন খুব বিরক্ত করে, এই যে সে লোক আজকে আমার পিছন পিছন দৌড়াইতেছে। তুমি কিছু একটা করো। দেখেন, আমি আপনার খুব ভালোভাবেই বলতেছি, আপনি আর কখনো এই বিরক্ত করবেন না, এসব ঠিক না। আর রাস্তাঘাটে এইভাবে আর দৌড় পাড়াইতেছেন, আমি হয়তো আপনার ছেড়ে দিতেছি, অন্যকে কিন্তু ছাড়বো না। এই থাম ফকিন্নির বাচ্চা, আমি হলাম চৌধুরীর ছেলে, আমি যা খুশি তাই করতে পারি, আমার যা ভাল লাগবে আমি তাই করব, পারলে আমাকে কিছু করে দেখাস। দেখেন, এই গ্রামটা আপনার বাপের না, যা কইতেছি মনোযোগ দিয়ে শুনে নেন। আরে বাপের না মানে এই গ্রাম আমার, এই শহর আমার, এই দেশ আমার, আর এই পরিও আমার। দেখ, আল্লাহ, ওরে ফকিন্নির বাচ্চা, তোরে যদি আমি না মারছি। দেখ, অযথা কুকুর মতো গেউ গেউ করিস না। তুই না করলি মাইন মেম্বার পোলা, আমার মতো ফকিন্নির পোলা তোর কলার ধরছে, এটা যদি লোকজনে দেখে কি বাবা, বুঝতে পারছস? ভালোই ভালোই কইতেছি, এখান দিয়ে চলে যা, আর তা নইলে আমার থেকে খারাপ কি হইব না। যা, এবার মতো ছেড়ে দিলাম, ভবিষ্যতে আর কিন্তু ছাড়বো না, কামড়ার পোলা কিন্তু। ইতি, চলো। কতদিন গেছি তোমারে, হ্যাঁ? আর রাস্তাঘাটে তুমি ডাইনিং করে ঘুরবা না, তারপর তুমি কেন করো? রানা, তুই ওরে মারলি কেন? মার মানে কি করবো চাষি, ওরে কতদিন কইছি ও জানে বাইরে চলাফেরা না করে। আজকে কি হয়েছে জানো? ওই মাইন মেম্বারের পোলা ওরে প্রায় প্রায় বিরক্ত করে, আজকে ওর রাস্তার মধ্যে ধরছিল। এরকম যদি চলতে থাকে, একদিন যদি কোনো একটা ক্ষতি হয়ে যায়, তখনও কি করবো? তুই এটা কি করলি? তোরে না আমি কতবার কইছি বাইরে যাবি না, হ্যাঁ? তারপরও তুই বাইরে যাস। বাজান, আমি কই কি, যত তাড়াতাড়ি পারস তো করে বিয়ের ব্যবস্থাটা করে ফেলা। হ চাষি, আমি ওটাই কইবার চাইতেছি, যত তাড়াতাড়ি সম্ভব আব্বার লগে কথা কয়ে বিয়ের ব্যবস্থা করে ফেলো। আর একটা কথা শুনে রাখো চাষি, ও জানের বাইরে না যেতে পারে, আর যত তাড়াতাড়ি সম্ভব তুমি কিন্তু ব্যবস্থা করো। আচ্ছা বাজান। ও কি কইলো? কি আর কইব, ও কয়ে গেল ওরা রীতির বিয়ের কথাটা যেন তাড়াতাড়ি পাকা করে ফেলাই। কি কইলা চাচি? বিয়া? রানার বিয়া ইতির সাথে? না না, এইটা হইতে পারে না, এইটা হইতে পারে না। মা, ও এগুলো কি বইলা গেল? আর এভাবে কানলো কেন? আরে তুই ওর কথা কিছু মনে করিস না তো, ওই এই হাসতাছে এই কাঁদতাছে পাগলের মতন। যা তুই ঘরে যা, আমার আবার চুলার উপরে ভাত রয়েছে, যা যা ঘরে যা। আচ্ছা। আমার রানা, আমার রানা অন্য কারোর সাথে সংসার করতে পারে না। রানা তো শুধু আমার। রানারে সেই কবে থেকে আমি আমার মনের মধ্যে ভালোবাসার ঘর বেঁধে রাখছি, সেই রানা অন্য জনের সাথে সংসার করবে, এইটা আমি মানতে পারবো না, এইটা আমি মানতে পারবো না। আহা
হ্যাঁ, এত চিন্তার কি আছে? 3 মাল আসছে, 1 গরিব মানুষের মধ্যে বিলাই দি, আর 2 আমার গোডাউনে রাখা দি। হ্যাঁ, আর খানা বলি দেখুন নি। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। কিরে বাবা, তুই এখানে এরকম করে বই রইছিস কে? কি হয়েছে? কি আর হইব, আমরা আজকে বিয়ে করাইবা। আমি আর একা থাকতে পারবো না। বিয়ে করাইবো, কিন্তু তার জন্য এরকম রাগ করার কি আছে? আরে চৌধুরী বাড়ির ছেলে, তার মধ্যে মেম্বারের ছেলে, তোর কাছে সবাই পাত্রী দেওয়ার জন্য খেয়ে পার হয়েছে। আর কাউরে না, দুনিয়ার কাউরে আমি বিয়ে করবো না। আমি শুধু ওই ইতিরই বিয়ে করবো। আর এই ইতির বিয়ে তুমি আজকে দিনের ভিতর ঠিক করবা, আর তা না হলে আমি আজকেই গলায় ধরি দেবো। হ্যাঁ বাবা, আমার কথা শোন। মাইন চৌধুরীর পোলা তুই, ওই ইতি, ওই আশার মেয়ে ইতি তো যদি শুনে যে চৌধুরী বাড়িতে তার মেয়ে বউ হয়ে যাইব, সে তো খুশিতে নাচবো। তুই তার জন্য চিন্তা করিস, চল বিয়ে ঠিক করে আসি। চিন্তা করবো না, কি করবো বলো? আমি মাইন চৌধুরীর ছেলে, আর ওই ফকিন্নির বাচ্চা রানা, ওই রানা আমার গায়ে হাত দিছে। কি? রানা তোর গায়ে হাত দিছে? হ্যাঁ, তা ওই ইতির জন্য। আর আমি ওই ইতির ছাড়া অন্য কাউরে বিয়ে করবো না। থাম, আমি বুঝছি, কিন্তু এই ফকিনের বলা রানারও একটা ব্যবস্থা করতে হইব। তার আগে চল ইতির মার কাছে যাব। চল চলো। ইতির মা। কি ব্যাপার মেম্বার সাহেব, আপনি আমার বাড়িতে? হ, আসতে হইল। কেন মেম্বার সাহেব, কোনো সমস্যা হয়েছে? না, সমস্যা মনে করলেই সমস্যা। এই শোনো, আমার পোলা, আমার একমাত্র পোলা, ওই যদি কয় যে আসমানের চাঁদ আইনা দেওয়ার লাগবো, চাঁদটা না আইনা দিবার পারলেও আমি অন্তত 2টা লাভ দিব। তাই নাই বুঝলাম, কিন্তু আমার বাড়িতে তো সাদও নাই তারাও নাই, তাইলে কি জন্য আইছেন? চাঁদ তারা না থাকুক, তোমার বাড়িতে তোমার একটা মাইয়া আছে যেটা আমার পোলায় পছন্দ করে। আমি চাই তোমার মাইয়াটা আমার বাড়ির বউ হোক। না, আপনি চাইলেও এটা আমি চাই না। আমরা গরিব হইতে পারি, কিন্তু আপনার এই পোলারও আমি খুব ভালো করে চিনি। আপনার পোলার চরিত্র খুব খারাপ। আপনার এই লম্পট পোলার সাথে আমার মাইয়ার বিয়ে আমি জীবনেও দিব না। থামো, এখনো পেটের মধ্যে পাড়া দিলে গলা দিয়ে চৌধুরী বাড়ির ভাত বাইর হইব। তার সামনে এত বড় কথা তুমি কোন সাহসে বললা? শুনেন, সাহসে কই নাই, কারণ হইতেছে এটা আমার মেয়ের জীবন মরণের প্রশ্ন। আর আমার মাইয়ার বিয়া ঠিক হয়ে গেছে। আপনার পোলার সাথে আমার মাইয়ার আমি বিয়া দিব না। ওই যে রানা আছে না, রানারে আমার মাইয়া খুব পছন্দ করে, ও করে 2 জন আমি বিয়া দিব। কি বাবা, বলেছিলাম না সোজা আঙ্গুলে ঘি উঠবে না? আর শোনো, তুমি যদি আজকে আমাকে বিয়ে করাতে না পারো, তাহলে আমি আজকে আত্মহত্যা করবো। থাম, কাপুরুষের মতো কথাবার্তা। আত্মহত্যা করব? শোন, যদি তোর সাথে ওর মেয়ে বিয়ে দিতে রাজি না হয়, দরকার পড়ে তুই লয়ে যায় তোর বিয়ে দিয়ে দিব। সেটাই যেন হয়। আই শোনো, ওই রানা হারামজাদার ব্যবস্থা তো আমি করতেছি। আমার পোলারে অপমান করছে, সে জ্বালা আমার মধ্যে রয়েছে, তারপরে আবার তুমি তোমার মাইয়া বিয়ে দিবা না? কথাটা বইলা গেলাম, ভালো করে সিদ্ধান্ত নিবা। আমার পোলার লগে তোমার মাইয়া বিয়া দিবা, নইলে কিন্তু এই গ্রামে থাকতে পারবা না, কই দিলাম। চল। চলো বাবা। এটা কেমন কথা হইল? এই ঠিক আজকে আমি রানার সাথে আমার মাইয়ার বিয়া দিব। আর না না, যেমনি হোক কথাটা আমার রানার কান পর্যন্ত দিতে হইব। রানা, রানা। কিরে বন্ধু, তাড়াতাড়ি আস, দেরি হয়ে যাইতেছে তো। বেরোইছি, কিন্তু আব্বার বাড়ি মিষ্টির জন্য এখনো তো আব্বার আসার খবরই নেই। গেল আরে চাচা আইবনি, আর আমরা তো বেশি দূর যাইতেছি না, এই পাশে বাড়ি তো। চল। ঠিক আছে, চল। দাঁড়াও রানা, কিরে উর্মি, তোর হাতে দুধ কেন? কার জন্য নিয়ে এসছিস? আমার জন্য না রে? না গো বকুল ভাই, দুধ নিয়ে আইছি রানার জন্য। আমার খুব ইচ্ছা ছিল আমি রানারে আমার নিজের হাতে রান্না কইরা ওর ভাত খাওয়াবো, কিন্তু আমার তো অত ভালো কপাল না। কপাল ভালো হইল ইতির। ইতি রান্নারে পাইছে, সারা জীবন রান্না করে খাওয়াইবে।
এই জন্য আমি আইছি রানারে দুধ খাওয়াইতে। কিরে রানা, খাবি না? তোর জন্য আমি দুধ জাল দিয়ে নিয়ে আইছি, নে একটু খা। খামো না কেন? তুই নিজের হাতে নিয়ে আইসস, আমি অবশ্যই খামো। উর্মি, আমি জানি তুই আমার অনেক ভালোবাসস, কিন্তু কি করবো ক? আমি জিতিরে অনেক বেশি ভালোবাসি, আর তুই যে আমার ভালোবাসস সেটা তো কোনোদিন কষ্ট নাই। আর যখন বুঝতে পারছি তখন অনেক দেরি হয়ে গেছে গারে। আচ্ছা বাদ দে, এইসব পুরনো কথা কইয়া কোনো লাভ আছে ক? কোনো লাভ নাই। আমি ওইসব সবকিছু ভুলে গেছি। তুই নে দুধ খা, দুধ খায় বিয়ে করতে যা। নে এইটুকু তুই খা। আমি জানতাম তুই আমার জন্য অর্ধেক দুধ রাখবি, কারণ আজও পর্যন্ত তোরে আমার হাত দিয়ে যাই খাইতে দিছি তুই অর্ধেক খাইছিস, আমার জন্য অর্ধেক রাখছিস। আচ্ছা থাক, রোমান্টিক কথা আর কই দেবো না ভাই, চল তো, তাড়াতাড়ি দেরি হয়ে যেতেছে। সাবধানে যাস। তোর বিয়েতে আমি অনেক মজা করব ছিল ভাই। বকুল, আমার বুকারে চলতেছে রে বকুল। কিসে এই কিসে কেন কই আছো? তাড়াতাড়ি কিসে ভাই? বকুল এমন হইতেছে, কেন কই আছো? আমার মনে হয় আমি আর বাঁচবো না রে। উর্মি, উর্মি, রানা জানি কেমন করতেছে। উর্মি, উর্মি, এই তোর কিসে? বকুল ভাই, আমি বিষ খাইছি, আর শুধু আমি একা বিষ খাই নাই, আমার ভালোবাসার মানুষটাও আমি আমার নিজের হাতে বিষ খাওয়াইছি। উর্মি, এসব তুই কি কইতেছস? আর কেন করছস তুই এসব? কেন খাওয়াইছি শুনবি? আমি তো তোরে খুব ভালোবাসি রে রানা। আমি তোরে পামু না এইটা আমি মানতে পারবো না, তাই আমি তোরে বিষ খাওয়াইছি। আমিও বিষ খাইছি। তাই বলে তুই আমার বিষ খাওয়াবি? আমি ডাক্তার নিয়ে আসি, আমি ডাক্তার নিয়ে আসি। রানা, 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 আমার খুব ইচ্ছা ছিল তোর বুকে মাথা রাইখা আমি মরমু। আজকে আমার সেই ইচ্ছা পূরণ হইব। কিরে ইতি, তুই বাইরে এসে দাঁড়িয়ে রইছিস কে? না, রানা তো এখন আসলো না। রানা, রানা আর আইবো না। মানে কি কইতাছে বকুল ভাই? আমি ঠিকই কইতেছি, কারণ রানা মরে গেছে। রানা, রানা, এটা কি কইতেছো তুমি? রানা, 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 রানা কথা কো না। ও রানা, কি হয়েছে তোমার? বকুল ভাই, আমার রানার কি হয়েছে? রানা, না, রানা, রানা, শেষবারের মতন আমার সাথে একটাবার কথা কও। রানা,